জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ হচ্ছে সানডে, রবিবার। তো সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি, সাথে থেকো। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সবাই স্নান করে এলাম, এসেই দেখছি একটা পার্সেল এসেছি। দেখি কি এসছে। Oh my god! জুতো আমার বাবা, কত উঁচু! কত উঁচু! এটা হচ্ছে ডক্টর হেলথ সুপার সফট জুতো। আমার এই পায়ের জন্য এখন একটু উঁচু উঁচু জুতো পরতে বলেছে। এটা তো ভালোই উঁচু আছে, ভালো উঁচু। পরে যাবে না? এত উঁচু পরতে পারি না, আমি পরি না। পরে দেখবো। ওটা কেটে দাও, ওটা কেটে পড়ো। না, কেটে বললে ইয়ে নেবে না। আরে এইটাকে কাটো, কালো কালো ইয়েটাকে কাটো, নাহলে তুমি পড়বে কি করে? তো আমার স্নান টান হয়ে গেছে, এখন যে খাচ্ছি একটু দুধ আর মুসলি। আর জুতোটা খুব ভালো হয়েছে, বেশ সুন্দর পায়ে ফিটিংসও হয়েছে, একদম মাপে টাপে সব দিক থেকে জুতোটা খুব ভালো হয়েছে। এখন এবার পরতে হবে, অনেক পরে পরে দেখতে হবে। আসলে আমি না এতটা উঁচু জুতো কোনোদিন পরি না, ফার্স্ট টাইম পরবো। কিছু করার নেই, পায়ে ব্যথা, ডাক্তার একটু উঁচু জুতো পরতে বলেছে গোড়ালির জন্য। তো সেই জন্য ও আবার অর্ডার দিয়েছিল, ওই পছন্দ করে অর্ডার দিয়েছিল, বললো এটা পরো ভালো হবে। ঠিক আছে, দেখা যাক, পরে তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো। আর সেরকম হলে তোমাদেরকে আমি লিঙ্কটাও শেয়ার করে দেবো, ঠিক আছে? আর কি বলে, যাই হোক, আজ হচ্ছে সানডে, রবিবার। এখন খাওয়া দাওয়া করছি, স্নান হয়ে গেছে, এবার রেডি হব। যাবো এক ফ্রেন্ডের বাড়িতে। আজকে আমাদের দুপুরে নেমন্ত্রণ আছে, ওখানে ওই একটু গল্প টল্প করবো, একটু আড্ডা মারবো। এই ব্যাপার, রবিবার, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, সোনার রেজাল্ট বেরিয়ে গেছে, সেই জন্য। তো কোথায় যাচ্ছি অবশ্যই তো তোমরা গেলেই দেখতে পারবে, সেটা আর এখন বলছি না। সোনা পড়ছে এখন, আন্টি এসছে আর ও গেছে স্নানে, আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো চলো এইভাবে দিনটা শুরু করছি, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি আর সোনায়, এই হচ্ছে সোনা, আর এই হচ্ছে সোনার বাবা। আমরা সবাই রেডি হয়ে গেছি। ও বাবা, কি মাখছো গো? এটা একটু দেখাও ব্র্যান্ডটা সবাইকে। আমি ধরি না, সেন্টটা উঠে যাবে, উড়ে যাবে মা, ওটা উড়ে যাবে। কি গো, রেডি? রেডি? হ্যাঁ রেডি, চলো চলো চলো, গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা। টাটা করে দে শোনা, টাটা করে দে। টাটা মাই ফ্রেন্ড। আমরা কোথায় এসেছি সোনা, এবার বলে দাও তো। এই ফোকাস হচ্ছে না। এই যে কোথায় এসেছি আমরা, রিকের বাড়ি। এই হচ্ছে সুমির বেডরুম, খুব সুন্দর। পূর্ব দিকটা পুরো খোলা, তো এত সুন্দর রোদ টোদ আসে, খুব ভালো। তো আজকে আমরা এসেছি হচ্ছে সুমিদের বাড়িতে। এই যে আমি, ও অনেকদিন ধরেই বলছে আয় আয় আয়। বাহ, ছবিটা খুব সুন্দর লাগে। এইটা আমি সুমিকে দিয়েছিলাম দার্জিলিং থেকে, এটা কিনে। খুব ভালো লাগছিল আমার এটা, আমার ঘরে রাখার মতন পজিশন নেই, তাই আমি তোকে দিই এটা, তুই লাগাবি। কোথায় এসছো এবার? তো আর বলবো না। কেন? সুমির আজকে একটা আর্জেন্ট কেক ছিল, তো সেই কেকটা রেডি হয়ে গেছিলো, জাস্ট প্যাকেজিংটা বাকি ছিল। তো আমি ওকে বললাম আগে কাজটা করে নে, তারপর সব কিছু হবে। কারণ আমার মনে হয় আগে কিন্তু কাজ, তারপর সব কিছু। আর এই তো প্যাকেজিংটা করলেই হয়ে যাবে। সারাদিন পড়ে আছে, প্রচুর গল্প, প্রচুর আড্ডা দিতে পারবো,
বাট এটা কমপ্লিট করে নি। আর তোমরা যদি কেউ চাও এরকম কাস্টমাইজ কেক বানাতে, তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ওর সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো, ও কিন্তু খুব সুন্দর কেক বানায়। তো চলো, দুপুরে লাঞ্চও দিয়ে দিয়েছে। লাঞ্চে ছিল চিকেন রাইস, ফিশ ফ্রাই, স্যালাড, ডিম, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আবার আইসক্রিম এবং মাজা। খাওয়া দাওয়া করে আমরা দুপুরে এই সোফা কাম বেডে বসে সবাই মিলে খেলা এনজয় করেছি, যেহেতু আজকে খেলা ছিল ইন্ডিয়া পাকিস্তানে। তো দারুণ মজা করে খেলা দেখছিলাম, কিন্তু সন্ধে হয়ে গেছে, ওর বাবা বেরোবে, সেই জন্য আমাদেরকে বাড়ি চলে আসতে হবে, ওর আরেক জায়গায় ইনভিটেশন আছে। তো সেই জন্য সুমি বললো তাহলে এক কাপ চা খেয়ে যা। আমি আর খাইনি, ওর বাবা একটু লিকার চা খেলো, তো চাটা খেয়ে আমরা বেরিয়ে আসবো। আজকের দিনটা খুব ভালো কাটালাম ওদের বাড়ি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা তাহলে এখন বেরোবো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে বাড়িতে গিয়ে। সুমিদের বাড়ি থেকে চলে এসেছি, চলে এসে ওর বাবা আবার রেডি হলো, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে ও বেরিয়ে গেছে। ওর বিয়েবাড়ির নেমন্ত্রণ আছে, সেখানে গেছে। তো আর আমি এই সোনাকে একটু বসালাম পড়াতে, একটু পড়তে বসিয়েছি, কারণ প্রতিদিন একটু করে অভ্যাস না রাখলে এই 1 মাস ছুটি আছে সব ভুলে যাবে। তখন মনে হবে কি ইউকেজিতে যখন প্রথম শুরু হবে না, যদি ভুলে যায় তখন পুরো হাবুডুবু খেতে হবে। তো সেই কারণে আমি মানে ওকে নিয়েই বসলাম, একটু পড়ুক, তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর বলো, দেখা এই যে কথা বল, আমার এমনিতেই ঘুম জামা কাপড় সব ওখানে লাট করা থাক, এমনিতেই ঘুম পেয়েছে। মা জোর করবে, কি ভালো লাগে না বলো? ঘুরতে গেলে পড়তেও হবে, তাতেই লেখো। তো ঘুম তো পাবে, সারা দুপুর ঘুমায়নি, রিকের সাথে প্রচণ্ড দুষ্টুমি করেছে। আর ওখানে গিয়ে বেশি ভিডিও করিনি, কারণ কি বলতো সব সময় তো ভালো লাগে না, কিছুটা টাইম মনে হয় একটু গল্প টল্প করে কাটাই। তো সেই কারণে খুব গল্প করছিলাম আমরা সবাই মিলে, এত গল্পে মত্ত ছিলাম যে বিশেষ আর ভিডিও করিনি। আর কি এত গল্পের কি বা ভিডিও করব, তো সেই জন্য আর করলাম না। তো চলো এখন সোনাকে একটু পড়াবো, পড়িয়ে উঠে একটু রান্না করব, রান্না করেই ব্যাস তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। দেখাই না আমার লেখাগুলো, না সে পরে দেখি। সোনাকে পড়ানো হয়ে গেছে, আর এখন আসলাম একটু রান্না করতে। একটু চিলি পনির করছি রাতে মা বাবার জন্য, যে পনির ভেজে তুলে রেখেছি, আর হাওয়া দিচ্ছে বড্ড। চলে এসেছি বিয়ে বাড়ির থেকে বাড়িতে, এসেই দেখো কাজে বসে গেছে, ওর কাজ নিয়েও, আর আমিও আমার কাজ নিয়ে বসে গেছি। আর এই যে সোনা ঘুমিয়ে পড়েছে, মানে আমি এক প্রকার একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপর ও আসলো, কলিং বেল বাজালো, গিয়ে উঠলাম, উঠে দরজা টরজা খুলে আসলাম, চোখে টোকে জল দিয়ে, কারণ এখন তো ঘুমালে হবে না, অনেকগুলো কাজ রয়েছে, কালকের ভিডিওগুলো দিতে হবে, সেগুলো এখন বসে রেডি করব। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের তো আজকে সানডেটা খুব ভালো কাটলো সবারই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর আজকে ইন্ডিয়াতে জিতে গেছে, সেটার জন্য আমরা বিশাল এক্সাইটেড। আমরা আজকে দুপুর থেকেই বসে বসে দেখছিলাম সুমিদের বাড়িতে। হ্যাঁ, তো অনেকদিন পর আবার অনেকদিন পর অনেকক্ষণ ধরে খেলা দেখলাম আর কি। এরকম করে খেলা দেখা হয় না, সানডেতে খেলা পড়লেও দেখা হয় না, দাদার জন্যই হলো। হ্যাঁ, দাদার ঘরে বসে একদম সোফায় বসে দারুণ মজাতে খেলা দেখেছি অনেকক্ষণ। আবার আজকে একটা ভাইয়ের বিয়ে ছিল আমার, মানে হাবড়ায় এক কলিগ ভাইয়ের বিয়ে ছিল, হাবড়া থেকে এলাম। হাবড়াতে বসে বসেও ট্রেনে যেতে যেতেও খেলা দেখেছি। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কোহলি আজকে সেঞ্চুরি করেছে। ওফ, তো ফ্যান্টাস্টিক একটা দেশ ছিল, সব মিলিয়ে জাস্ট জমজমাট। সানডে ফান্ডে হয়ে গেছে। তো ঠিক আছে, তো চলো শেষ করি ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা শেষ করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো, মজা করো, আর এইভাবেই ঘুরে বেড়াও, আর বন্ধুদের সাথে সময় কাটাও। দ্যাট ইজ ফর অক্সিজেন ফর আস। একদমই তাই। তো চলো টাটা।